हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्तेव 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 गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं साध्वीं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ होते पाठ। आज पंचम पर्व। प्रसंग कल्प ओ मन्वन्तरादिर कथा। गुरुदेव बलिया चलियाछेन, যোগাত্মা বিষ্ণু কল্পের অবসানে পূর্বের ন্যায় সমুদায় সৃষ্টি করেন। বেদ দেবতা ও নরপতিগণ সকলেই সচারিত্র সম্পন্ন হইয়া প্রাদুর্ভূত হন। ইহা পদ্মপুরাণ ভূমিখণ্ডে 23তম অধ্যায় বর্ণিত রহিয়াছে। ব্রহ্মসূত্রে অর্থাৎ বেদান্ত দর্শনে ভগবান ব্যাসদেব সৃষ্টি সম্বন্ধে বলিয়াছেন, পটবচ্চ অর্থাৎ পটের ন্যায়, অর্থাৎ পট যেমন প্রথমে সংবেষ্টিত অর্থাৎ গুটানো থাকিয়া পরে প্রসারিত হয়, সৃষ্টিও সেইরূপ। পূর্বে যে কল্প ও মন্বন্তরাদির কথা বলিলাম, তাহার প্রত্যেক কল্পে শাস্ত্রকর্তা ঋষিগণ পৃথিবীতে অবতীর্ণ হইয়া শাস্ত্র প্রণয়ন করেন। এইরূপে প্রতিকল্পে পুরাণ আদি শাস্ত্র সকল প্রণীত হইয়া থাকে। শাস্ত্রোক্ত ঘটনাবলীর মধ্যে যে সকল অনৈক্য দেখিতে পাওয়া যায়, বিভিন্ন কল্পের বিবরণ লিপিবদ্ধ হওয়াই তাহার কারণ। পাশ্চাত্য পণ্ডিতগণ এবং অস্মদেশীয় তাহাদিগের শিষ্যগণ ইহা না বুঝিয়া নানা প্রকার গোলযোগ করেন। ব্যাসদেব যে ভিন্ন ভিন্ন কল্পের ঘটনা পরম্পরা ভিন্ন ভিন্ন পুরাণে সন্নিবিষ্ট করিয়াছেন, ইহা যদি তাহারা একটু প্রণিধান করিয়া দেখেন, তাহা হইলে তাহারা শাস্ত্র সম্বন্ধে কোনরূপ ভ্রমে পতিত না হইয়া স্থির মীমাংসায় উপনীত হইতে পারেন। শাস্ত্রে কথার উল্লেখ আছে, তামসী পাশ্চাত্য বিদ্যা কিছুতেই তাহাদিগকে ইহা বুঝিতে দেয় না। ভিন্ন ভিন্ন কল্পের ঘটনাসমূহ ভিন্ন ভিন্ন শাস্ত্রে লিপিবদ্ধ হওয়াতে যে শাস্ত্রোক্ত ঘটনা পরম্পরার কিছু কিছু পার্থক্য হয়, শ্রীমৎ তুলসীদাস গোস্বামীপাদ তাহার হিন্দি রামায়ণে পরিষ্কার করিয়া বিবৃত করিয়াছেন। প্রতিকল্পের বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশতি ত্রেতা যুগে ভগবান রাম রূপে অবতার গ্রহণ করিয়া থাকেন। সেই সকল ত্রেতাতেই রাবণ কুম্ভকর্ণ জন্মগ্রহণ করিয়া থাকে। রামচন্দ্রের বনগমন, রাবণ কর্তৃক সীতাহরণ, রাবণ বধ, সীতার বনবাস সমস্ত কার্যই হইয়া থাকে। সকল ত্রেতাতে সাধারণভাবে এই সকল ঘটনার ঐক্য থাকিলেও ব্যষ্টিতে কিছু কিছু অনৈক্য হইয়া থাকে। এক ত্রেতাযুগে বৈকুণ্ঠের দ্বারপাল জয় ও বিজয় সনক ঋষির অভিসম্পাতে রাবণ ও কুম্ভকর্ণ হইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন। আর অন্য ত্রেতায় জলন্ধর দৈত্য রাবণ হইয়া জন্মগ্রহণ করে। জলন্ধর পত্নীর অভিসম্পাত স্বীকার করিয়া ভগবান রাম রূপে অবতীর্ণ হন এবং রাবণ রূপী জলন্ধরের সহিত যুদ্ধ করিয়া তাহাকে বধ করেন। আর এক ত্রেতায় রুদ্রানুচরদ্বয় দেবর্ষি নারদের অভিসম্পাতে রাবণ ও কুম্ভকর্ণ হইয়া জন্মগ্রহণ করেন। সেইবারে দেবর্ষি ভগবানকে মানুষ হও বলিয়া অভিসম্পাত করাতে ভগবান রাম রূপে অবতীর্ণ হন। আর এক ত্রেতায় স্বয়ম্ভুব মনু ও তৎপত্নী শতরূপার প্রার্থনায় তাহাদিগের পুত্রত্ব স্বীকার করিয়া রাম রূপে অবতীর্ণ হন। তুলসীদাস এরূপ আরও রাম অবতারের বৃত্তান্ত ও রাবণ কুম্ভকর্ণের জন্ম বিবরণ
তাহার রামায়ণে বিবৃত করিয়াছেন। এখানে আর তাহার উল্লেখ করিলাম না, ইহা দ্বারাই বুঝিতে পারিবে। মহাপ্রভু সম্বন্ধেও আমরা এইরূপ দেখিতে পাই। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে তাহার উল্লেখ আছে। শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করিবার সময় তাহার জননী শচীদেবীকে বলিয়াছিলেন, আরও 2 জন্ম এই সংকীর্তনারম্ভে হইব তোমার পুত্র আমি অবিলম্বে। মধ্যখণ্ড 26 অধ্যায়। আরাধ্যতম শ্রীমদ্ বিজয়কৃষ্ণ গোস্বামী ও বৃন্দাবনবাসী পরলোকগত মহাজন শ্রীমদ্ গৌরকিশোর দাস, যার পূর্ব নাম গৌরচন্দ্র শিরোমণি মহাশয় ছিল, এই শ্লোকের এই প্রকার ব্যাখ্যা করিয়াছেন যে আরও 2 কলিযুগে 2 বার শচীদেবীর গর্ভে শ্রীমন মহাপ্রভু জন্মগ্রহণ করিয়া সংকীর্তনরূপ যুগ ধর্মের প্রচার করিবেন। এই প্রকার শাস্ত্রে ভুরি ভুরি দৃষ্টান্ত আছে, যদ্বারা অবগত হইতে পারা যায় যে প্রত্যেক কল্পের, প্রত্যেক মন্বন্তরের, প্রত্যেক যুগের কার্য সমষ্টিতে এক প্রকার হইয়াও ব্যষ্টিতে কিছু কিছু অমিল হইয়া থাকে। শিষ্য জিজ্ঞাসা করিতেছেন, আপনি সময় সম্বন্ধে যাহা বলিলেন তাহা তো ধারণা করিতে পারি না, আর এই প্রকার হওয়া কি সম্ভবপর? গুরুদেব বলিতেছেন, না হইবার কথা কি? ভগবান অনন্ত। অনন্ত অর্থ যে তিনি কেবল ভবিষ্যৎ দিকে অনন্ত, অতীতের দিকে অনন্ত নহেন এমন নহে। তিনি ভবিষ্যতের দিকেও যেমন অনন্ত, অতীতের দিকেও সেইরূপ অনন্ত। তাহা হইলে কালও অনন্ত, ভবিষ্যৎ ও অতীত উভয় দিকেই অনন্ত, এবং স্বীকার করিতে হইবে অনন্তকাল অতীত হইয়া গিয়াছে। অসংখ্য সত্য ত্রেতা দাপর ও কলি গত হইয়াছে, নতুবা ভগবান ও কাল অতীতের দিকে শান্ত ও সীমাবদ্ধ হইয়া পড়েন। পাশ্চাত্য পণ্ডিতগণ এ সম্বন্ধে অত্যন্ত গোলযোগ করেন। তাহাদিগের অনেকে বাইবেল মানেন না, কিন্তু তাহারা অতীত সম্বন্ধে বাইবেলের মতানুসরণ করিয়া সমস্ত ঘটনাই ৬,০০০ বৎসরের মধ্যে ফেলিতে চান। বাইবেলের মতে কম বেশি ৬,০০০ বৎসর গত হইল, পৃথিবী সৃষ্টি হইয়াছে। তাহাদিগের মোট পুঁজি এই ৬,০০০ বৎসর। উইলসন সাহেব আমাদের পুরাণ সকলের যে সময় নির্দেশ করিয়াছেন, তাহা পাঠ করিলে হাস্য সম্বরণ করিতে পারা যায় না। তাহার মতে শ্রীমদ্ ভাগবত খ্রিস্টীয় 'ত্রয়োদশ শতাব্দীতে রচিত। পুরাণ ও ভাগবত সম্বন্ধে তিনি যে সময় নির্দিষ্ট করিয়াছেন তাহা সম্পূর্ণ ভুল। অভিজ্ঞান শকুন্তলম নাটকটি মহাকবি কালিদাস প্রণীত, ইহা সকলেই জানেন। কালিদাস পদ্মপুরাণোক্ত শকুন্তলা উপাখ্যান অবলম্বন করিয়া অভিজ্ঞান শকুন্তলা নাটক প্রণয়ন করিয়াছেন। মহাভারতেও শকুন্তলা উপাখ্যান আছে বটে, কিন্তু পদ্মপুরাণোক্ত শকুন্তলা উপাখ্যানেই দুর্বাসার অভিসম্পাত, অভিজ্ঞান দ্বারা শাপান্ত, অপ্সরা তীর্থে অঙ্গুরীয়ক পতন ইত্যাদি বৃত্তান্ত আছে। মহাভারতীয় শকুন্তলা উপাখ্যানে এ সকল নাই। কালিদাস পদ্মপুরাণ হইতেই এই সকল গ্রহণ করিয়াছেন, আর তাহার রঘুবংশ নামক বিখ্যাত কাব্যগ্রন্থের ঘটনা বলিও তিনি পদ্মপুরাণ হইতে গ্রহণ করিয়াছেন। উইলসন সাহেব ত্রয়োদশ হইতে ষোড়শ শতাব্দী পদ্মপুরাণের সময় নির্দেশ করিয়াছেন, কিন্তু কালিদাস ত্রয়োদশ শতাব্দীর অনেক পূর্বের লোক। জার্মান পণ্ডিত লসন সাহেবের মতে তিনি দ্বিতীয়, ওয়েবার সাহেবের মতে চতুর্থ, কের্ন, মুখ্য মুলার অর্থাৎ ম্যাক্স মুলার, ডাক্তার রামদাস সেন ও ডাক্তার ভাওদাজির মতে তিনি ষষ্ঠ শতাব্দীর লোক হইয়া ত্রয়োদশ শতাব্দী বা তৎপরিবর্ত সময়ে রচিত পদ্মপুরাণ হইতে তাহার অভিজ্ঞান শকুন্তলা নাটক ও রঘুবংশের উপাখ্যান সংগ্রহ করেন কিরূপে তাহা বুঝিতে পারি না।
এরূপ পাশ্চাত্য পণ্ডিতগণ আমাদিগের শাস্ত্র সম্বন্ধে যাহার যাহা খুশি অবিচারিতভাবে বলিয়া যান। এদেশের লোকেরও এমনই ঘোরতর দুর্দশা ও অধঃপতন হইয়াছে যে তাহারা অবিচারিতভাবে তাহাদিগের বাক্য গ্রহণ করেন। আমাদিগের দেশের একজন কৃতবিদ্য লোক অর্থাৎ মিস্টার আর.সি. দত্ত মনুসংহিতাকে খ্রিস্টীয় দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দীতে লিখিত বলিতে কিছু মাত্র সংকোচ বোধ করেন নাই। সকলেই জানেন মনুসংহিতা সত্য যুগের স্মৃতি। কৃতে তু মানবো ধর্মস্ত্রিতায়ং গৌতমঃ স্মৃতঃ দ্বাপরে শঙ্খলিখিত কলো পরাশরঃ স্মৃতঃ। পরাশর সংহিতা। মনুসংহিতার ব্যবস্থা অনুসারে সত্যযুগের সমস্ত ধর্মকার্য নির্বাহ হইত। মনুসংহিতা সত্যযুগের, গৌতম সংহিতা ত্রেতাযুগের, শঙ্খলিখিত সংহিতা দ্বাপর যুগের ও পরাশর সংহিতা কলিযুগের স্মৃতি। এ কথা আমাদিগের শাস্ত্রেই লিখিত আছে। মনুর অনুশাসন অনুসারে সত্যযুগ, গৌতম সংহিতার অনুশাসন অনুসারে ত্রেতাযুগ, শঙ্খলিখিত সংহিতার অনুশাসন অনুসারে দ্বাপর যুগ এবং পরাশর সংহিতার অনুশাসন অনুসারে কলিযুগ অনুশাসিত। সত্য ত্রেতাজি যুগ চতুষ্টয়ের ধর্ম সমাজ প্রভৃতি যাবতীয় বিষয় ও কার্য উল্লিখিত সংহিতা চতুষ্টয়ের মতানুসারে সম্পন্ন হইয়া আসিতেছে ও আসিয়াছে। এখন বিবেচনা করিয়া দেখো, মনুসংহিতা যদি সত্যযুগের স্মৃতি ও ধর্মশাস্ত্র হইল, তাহা হইলে তাহা কলিযুগের ৩-৪ সহস্র বৎসর অতীত হইলে কি রূপে প্রণীত হইতে পারে? পূর্বেই বলিয়াছি, মনুসংহিতা যে সত্যযুগের স্মৃতি, ইহা শাস্ত্রেই লিখিত আছে। সেই শাস্ত্রবাক্য কি মিথ্যা? শাস্ত্রকর্তাগণ এমন কথা লিখিয়া গেলেন যাহার মাথামুন্ডু কিছুই নাই। আমাদিগের দেশের কথা তাহারা জানেন না, আর জানেন পাশ্চাত্য পণ্ডিতগণ। তোমাকে পূর্বেই বলিয়াছি, আমাদিগের শাস্ত্র, আমাদিগের ধর্ম পাশ্চাত্য জাতির বুঝিবার ক্ষমতা একেবারেই নাই। যাহাদিগের জন্ম, আহার, বিহার সমস্তই তামসিক, তাহারা ব্রহ্মজ্ঞান সম্পন্ন ঋষিদিগের বাক্য, স্মৃতি, পুরাণাদি এবং বেদ বুঝিবে, ইহা কি কখনো সম্ভবপর? আমার এ কথা পাঠ করিয়া অনেকে হয়তো বিরক্ত হইবেন, কিন্তু যাহাদিগের শরীরে ঋষিদিগের পবিত্র বিশুদ্ধ রক্ত প্রবহমান, যাহারা হিন্দু শাস্ত্রের শ্রেষ্ঠতার বিষয়ে অবগত আছেন এবং যাহারা সাত্ত্বিক প্রকৃতির, তাহারা আমার কথায় প্রীত ব্যতীত কদাচ বিরক্ত হইবেন না। ঋষিরা মিথ্যা বা কাল্পনিক কথা শাস্ত্রে লিখিয়া গিয়াছেন, ইহা কোনো হিন্দু সন্তান বিশ্বাস করিতে অথবা বলিতে পারেন না। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল এবং কল্প ও মন্বন্তরাদির কথা প্রসঙ্গটি এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম হরির্নামৈব কেবলম কলো নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দানন্দবর্ধনম স্বর্ণময়ী সুতং বন্দে যুগময়া মনোহরম বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং সদানন্দময়ীং সদ্ধিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমৎ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ।
তৃতীয় উপদেশ, দ্বিতীয় পর্ব। আমরা যখন ভরতের কথা শুনতে পাই, তাহাতে কি দেখি না, রামের প্রতীক্ষায় যখন 14 বৎসর যায়, তবু রাম ফিরিলেন না। তখন ভরত বলিলেন, আর তো আমি এ প্রাণ রাখিব না। যাহার জন্য এত করিলাম, তিনি আসিলেন না। আমি অগ্নিকুণ্ডে প্রাণত্যাগ করিব। ভরতের আজ্ঞায় অগ্নিকুণ্ড জ্বলিল, অযোধ্যায় হাহাকার উঠিল। এদিকে রাম হনুমানকে প্রেরণ করিয়াছেন। হনুমান সেই মুহূর্তেই জয় রাম ধ্বনি করিতে করিতে অযোধ্যায় উপস্থিত হইলেন। জয় রাম শব্দ শ্রবণে ভরত লোক প্রেরণ করিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কে? আমার জীবন দেও। উত্তর পাইলেন, আমি হনুমান, প্রভু আসিতেছেন। সকল বিপদ ঘুচিয়া গেল, আর জীবন ত্যাগ করিতে হইল না। এদিকে সংসারেও যিনি প্রভুকে লাভ করিবই এই আশা করেন, তিনি ভরতের মতো ইষ্ট দেবতার ভাবে, অর্থাৎ ইষ্ট দেবতার যাহা কিছু স্বরূপ, তাহা আপনার মধ্যে আনিতে চেষ্টা করিয়া তাহার প্রতীক্ষায় জীবনযাপন করিতে থাকেন। এইরূপ যেদিন দর্শন দেওয়ার কথা, সেই দিন যদি দর্শন না পান, তখন ভক্ত আর নিশ্চিন্ত থাকিতে পারেন না। বলেন, আগুন আন, আর বিরহ সয় না। যে ব্যক্তি তাহাকে প্রাণ মন সমর্পণ করিয়াছে, তিনি যখন তাহার বিরহে প্রাণ ত্যাগ করিতে যান, তখন প্রভু ভক্তকে পাঠান, যাও খবর দাও, আমিও আসিতেছি। আবার শবরের আখ্যায়িকায় কি দেখি না, শবরীও যেমন নীচ কুলে জন্মিয়া প্রাণের টানে ইষ্টদেবের দর্শন লাভ করিলেন এবং আমাকে দগ্ধ করো, তুমি চিরজীবী হও, এই কথা বলিলেন। সেই রূপ এই পৃথিবীতেও যিনি নীচ কুলোদ্ভব কি পতিত, তিনিও প্রাণের টানে ইষ্ট দেবতাকে প্রত্যক্ষ করিতে পারেন। যিনি তাহাকে প্রাপ্ত হন, তিনি বলেন, প্রভু তোমার জয় হোক, আমি মরে যাই। যে ব্যক্তি প্রভুকে পায়, সে আর আপনার অস্তিত্ব রাখিতে চায় না, প্রভুকেই রাখিতে চায়। তাহার কিছুই থাকে না, কর্তা আমি, জ্ঞানী আমি, সকল যায়, কেবল দাস আমি বর্তমান থাকে। যদি সেই প্রভুর প্রতি ভাইয়ের মতো, মায়ের মতো, বন্ধুর মতো স্বাভাবিক প্রেম না জন্মে, তবে কি এই অসার সংসারের প্রতি জন্মিবে? এই অসার সংসারে আত্মীয় ভাই বন্ধু লইয়া আজি আনন্দ করিব, কালী মৃত্যু, হাহাকার, ক্রমে বিস্মৃতি। এমন যে প্রিয় ভাতৃ কন্যা পুত্র মুখ, তাহাও ক্রমে বিস্মৃত হয়। চেষ্টা করিয়া মনে করিতে হয়। আত্মীয় স্ত্রী পুত্র কন্যা এ সকলই বিচ্ছিন্ন হয়, কিন্তু এই যে স্বাভাবিক প্রেমের বস্তু, একবার যদি ইহার প্রতি ভালোবাসা হয়, আর বিচ্ছেদ হয় না। তিনি নিত্য সত্য। আমার প্রভু, তিনি কল্পনা নন, কথা নন। তাহার আজ্ঞায় সমস্ত ব্রহ্মাণ্ড চলিতেছে। সূর্য, বায়ু, মেঘ, নদী, সমুদ্র, বৃক্ষ, লতা, সমুদয় প্রাণী আপন আপন কার্য করিতেছে। আমার প্রভু সামান্য বস্তু নয় যে কথায় প্রকাশ করিব। তাহাকে সত্যই দেখা যায়, এমন আর কোনো বস্তু নাই। সেই রূপ কেন, তাহার সহস্র কণিকার কণিকাও যদি প্রাণে প্রবেশ করে, আর কি সাধ্য আছে? মানুষের শক্তি নাই
যে তাহাকে ভুলিতে পারে এমন শক্তি মানুষের নাই। আমার চক্ষু কর্ণ সমস্তই যদি তাহাকে না ভালোবাসে, সে ধর্ম কি? আমি কি রিপু দমন করিতে পারি? দুই একদিন পারি, পরে আমাকে চূর্ণ করে। কিন্তু প্রভুর কাছে ইহারা বন্ধু। তিনি ধর্ম, প্রভুই ধর্ম, তাঁতে প্রাণ পরিতৃপ্ত হয়। যতক্ষণ না তাঁতে মন যায়, ততক্ষণ যে ধর্ম, তাহা আজ আছে কাল নাই, তাহাকে রক্ষা করিতে পারে না। আপনার ছেলের ব্যারাম হইয়াছে, অন্য ছেলের বেলায় বসিয়া থাকিতে পারে, আপনার ছেলের বেলায় দৌড়, কেননা সে পরের ছেলে, এ আপনার ছেলে। ও পাড়ায় সর্পাঘাত হইয়া আছে, নিশ্চিন্তে বসিয়া আছি, আপনার বেলায় অস্থির। সেরূপ প্রভুকে যদি কেউ ভালোবাসে, তবে কি সে স্থির থাকিতে পারে? যদি বলে ওই পাড়ায় প্রভু অমনি দৌড়ে যায়, তাহার হৃদয়ের মধ্যে ফল্গু নদী প্রবাহিত। এই ধর্ম যতদিন না লাভ হয়, ততদিন কেবল মত, সংকীর্ণতা, দলাদলি। কিন্তু শেষে এসব কিছুই থাকে না। সব দল এক করে দেখা যায়, নানা প্রকার ফুল এক মালায় গাঁথা প্রভুর গলায়, দেখিতে কেমন সুন্দর। একবার যদি প্রভুকে ভালোবাসিতে পারি, তবেই কৃতার্থ। শবরীয় ভরত যেমন ব্যাকুল হইয়াছিল, একবার যদি সেরূপ ব্যাকুলতা হয়, তবে তিনি কি দেখা না দিয়া স্থির থাকিতে পারেন? তাই বলি, যিনি দয়াময় দীনবন্ধু, তাহাকে যদি ভালোবাসিতে না পারি, তবে কি হইল? কবে শবরীর মতো সব রেখে দিব? যেমন মায়ের কাছে যাই, সেরূপ প্রভুর সঙ্গে স্বাভাবিক সম্বন্ধ কবে হবে? মায়ের কোলে উঠি, স্তন্যপান করি, এতে লজ্জা হয় না। আমার প্রভুকে লজ্জা করিব কেন? পর পর ভাবিব কেন? আপনাদের নিকট ভিক্ষা করি, আপনারা স্বাভাবিক ভালোবাসা করে দিন। প্রাণে বড় সাধ, যেরূপ শবরী ভরত, সেরূপ হই। আমি নিতান্তই অনুপযুক্ত, আপনারা আশীর্বাদ করুন। আমি যেমন করে মায়ের কাছে দাঁড়াই, সেরূপ যেন পারি। আমার মা, আমার জননী, এ কথা কবে বলবো? আড়ম্বর চাই না। হে সত্য দেবতা, হে সত্য দেবতা, সব সত্য হোক, আর কিছুই চাই না। তুমিই ধন্য, তুমিই ধন্য। আজকের পাঠ এখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরির নাম হরির নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। হরির নাম হরির নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং आनन्दनन्दवर्धनं स्वर्णमयीसुतं वन्दे जुगमाया मनोहरं, विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं, सदानन्दमयीं साध्वीं जुगमायां नमाम्यहम्। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्, हरिः ॐ तत्सत्, हरिः ॐ तत्सत्। শ্রী শ্রী সার সংগ্রহ মাধুরীমা গ্রন্থ হতে
14ই আষাঢ়। শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। এমন সময় সেই বৈষ্ণব 5 জন এলেন, সাষ্টাঙ্গ প্রণাম করে বসলেন। বললেন, মা, শ্রবণ করো। ভগবদ ভক্তরাই বৈষ্ণব নামে খ্যাত। শূদ্রং বা ভগবদ ভক্তং নিষাদং স্বপচং তথা বিক্ষতে জাতি সামান্যাৎ সজাতি নরকং ধ্রুবম। ইতিহাস সমুচ্চয় ভক্তমাল 6ষ্ঠ মালাতে রয়েছে। অর্থাৎ ভগবাননিষ্ঠ ব্যক্তিকে যদি কেহ শূদ্র, ব্যাধ অথবা চণ্ডাল প্রভৃতি সামান্য জাতির তুল্য দেখে, সে নিশ্চয়ই নরকগামী হয়। বৈষ্ণবান ভজ কৌন্তেয় মা ভজ স্বর্ণ দেবতাঃ পুনন্তি বৈষ্ণবঃ সর্বে সর্বদেবানিদং জগৎ। দ্বারকা মাহাত্ম্যে ভক্তমাল 6ষ্ঠ মালায় আছে। অর্থাৎ ভগবান বলছেন, হে কৌন্তেয়, তুমি বৈষ্ণব দিগের ভজনা করো, অন্য দেবতাদিগের ভজনা করিও না। বৈষ্ণব বৃন্দই সর্বদেবতা এবং এই জগৎকে পবিত্র করিতেছেন। মদ্ভক্ত দুর্লভ যস্য স এব মম দুর্লভঃ তৎপরো দুর্লভো নাস্তি সত্যং সত্যং ধনঞ্জয়। সেই দ্বারকা মাহাত্ম্যে ভক্তমাল 6ষ্ঠ মালাতে রয়েছে। অর্থাৎ ভগবান বলছেন, হে ধনঞ্জয়, মদীয় ভক্ত যাহার নিকট দুর্লভ, তিনি মত সকাশেও দুর্লভ। সত্য সত্যই তদ অপেক্ষা দুর্লভ আমার অন্য কেহ নাই। হরি ভক্তি পরানন্তু সঙ্গিনাং সঙ্গমাত্রতঃ মুচ্যতে সর্বপাপেভ্যো মহাপাতকবানপি। বৃহন্নারদীয়ে ভক্তমাল 6ষ্ঠ মালায় আছে। অর্থাৎ হরিভক্তিনিষ্ঠ দিগের সঙ্গী দিগের সঙ্গ লাভে মহাপাপীগণের সর্বপাপ মোচন হয়। কলৌ ভাগবতং নাম যস্য পুংসঃ প্রজায়তে জননী পুত্রীণি তেন পিতৃণান্তু ধুরন্ধরঃ। সৌপর্ণে ভক্তমাল 6ষ্ঠ মালায় আছে। অর্থাৎ যে ব্যক্তি এই কলিযুগে ভাগবত বৈষ্ণব নামে কথিত, সেই ব্যক্তি পিতৃগণের ধুরন্ধর এবং তাহার জননী প্রকৃত পুত্রবতী। কলৌ ভাগবতং নাম দুর্লভং নৈব লভ্যতে ব্রহ্মরুদ্র পদ্যোৎকৃষ্টং গুরুণা কথিতং মম। সৌপর্ণে ভক্তমাল 6ষ্ঠ মালায় আছে। অর্থাৎ আমার গুরুদেব বলিয়াছেন, কলিযুগে ভাগবত নাম দুর্লভ, উহা প্রাপ্ত হওয়া কঠিন। ব্রহ্মপদ ও রুদ্রপদ অপেক্ষাও উহা শ্রেষ্ঠ। যস্য ভগবতং চিহ্নং দৃশ্যতে তু হরির্মুনে গীয়তে চ কলৌ দেবা গেয়াস্তে নাস্তি সংশয়ঃ। সৌপর্ণে ভক্তমাল 6ষ্ঠ মালায় আছে। অর্থাৎ হে মুনি প্রবর, যাহার দেহে ভাগবত চিহ্ন দৃষ্ট হয় এবং যাহারা হরিগুণ গান করেন, তাহাদিগকে দেবতা জ্ঞান করিবে, তদ বিষয়ে সন্দেহ নাই। সপোচো অপি মহীপাল বিষ্ণুর্ভক্তো দ্বিজাধিকঃ বিষ্ণুভক্তি বিহীনো यो यतिश्च स्वपचाधिकः। নারদীয়ে ভক্তমাল 6ষ্ঠ মালায় আছে। অর্থাৎ হে রাজন, হরিভক্ত চণ্ডালও ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ এবং হরিভক্তি শূন্য ব্রাহ্মণও চণ্ডাল অপেক্ষা হীন। তাবৎ ভ্রমন্তি সংসারে পিতরঃ পিণ্ড তৎপরঃ
यावत् कुले भक्तियुक्तः सुत नैव प्रजायते। স্কন্দে রেবাখণ্ডে ভক্তমাল ষষ্ঠ মালায় আছে। অর্থাৎ যাবৎ বংশে হরিভক্ত পুত্র জন্মগ্রহণ না করে তাবৎ বংশে পিতৃপুরুষগণ পিণ্ড প্রার্থী হইয়া সংসার সাগরে ভ্রমণ করেন। নামযুক্ত জনঃ কেচিৎ জাত্যন্তর সমন্বিতঃ কুর্বন্তি মে যথা স্মৃতিং ন তথা বেদ পারগঃ। স্কন্দে রেবাখণ্ডে শ্রী ভগবৎ বাক্যম ভক্তমাল ষষ্ঠ মালায় আছে। অর্থাৎ বেদ পারক ব্রাহ্মণগণ আমার তদ্রূপ প্রীতি সম্পাদনে সমর্থ নহেন। আমার নাম যুক্ত জাত্যান্তর সমন্বিত জন অর্থাৎ হরি নাম পর নিকৃষ্ট জাতির ব্যক্তিগণ আমার যে প্রকার প্রীতি সাধন করেন। মাং হি পার্থ ব্যপাশ্রিত যে অপি সুপাপযোনয়ঃ শ্রিয় বৈশ্যস্তথা শূদ্রা স্তে অপি যান্তি পরাং গতিম। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায়ের ৩২তম শ্লোক। অর্থাৎ ভগবান বলছেন, হে পার্থ, স্ত্রী, বৈশ্য, শূদ্র অথবা কোনো পাপজনির লোক আমাকে আশ্রয় করিলে পরমাগতি প্রাপ্ত হয়। তাঁরা শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে সাষ্টাঙ্গ প্রণাম করে চলে গেলেন। শ্রী শ্রী গোসাইজি বললেন, মা লিখে রাখো। 15ই আষাঢ় শ্রী শ্রী গোসাইজি ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করে কাছে বসলাম। তাঁরা আশীর্বাদ করলেন। সেই ভক্ত বৈষ্ণব 5 জন এসে তাঁদের সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন, মা শ্রবণ করো। সতং প্রসঙ্গান মম বীর্য সংবিদো ভবন্তি হৃৎকর্ণ রসায়নঃ কথঃ তজ্জোষনাদাস্যোপবর্গ বর্তমনি শ্রদ্ধারতির্ভক্তিরনুক্রমিষ্যতি। শ্রীমদ্ ভাগবত 3য় স্কন্ধ 25তম অধ্যায় 25তম শ্লোক। অর্থাৎ সাধুগণের প্রসঙ্গ মদীয় বিক্রম জ্ঞাপক তাহাদিগের কথা আমার হৃদয় ও কর্ণের রসায়ন স্বরূপ, তদ্দ্বারা আমার অপবর্গের পথে ক্রমান্বয়ে শ্রদ্ধা, রতি ও ভক্তির সমাবেশ হইবে। সত্রজাজি সহস্রেভ্যঃ সর্ববেদান্ত পারগঃ সর্ববেদান্ত বিৎকোট্যা বিষ্ণু ভক্ত বিশিষ্যতে বৈষ্ণবানাং সহস্রেভ্যো একান্তেকো বিশিষ্যতে। গাড়ুরে ভক্তমাল ষষ্ঠ মালায় আছে। অর্থাৎ সহস্র সত্রজাজি অপেক্ষা একজন সর্ববেদান্ত পারগ এবং কোটি সর্ববেদান্ত পারগ অপেক্ষা একজন বৈষ্ণব শ্রেষ্ঠ। আবার একান্ত কৃষ্ণ ভক্ত একজন সহস্র সহস্র বৈষ্ণব হইতে উৎকৃষ্ট। अपि चेत् सुदुराचारो भजते मामनन्नभाक् साधुरेव समन्तव्यः सम्यग्व्यवसितो हि सः। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় 30তম শ্লোক। অর্থাৎ ভগবান বলছেন, যে ব্যক্তি অনন্য চিত্তে আমার ভজনা করে সুদুরাচার হলেও সে সাধু বলিয়া গণনীয়, যেহেতু সে সম্যক প্রকারে মত প্রতি একান্ত চিত্ত। সংকীর্ণ যো নয়ঃ পুতা যে ভক্তা মধুসূদনে ম্লেচ্ছতুল্যঃ কুলীনস্তে যে ন ভক্তা জনার্দনে। ভক্তমাল ষষ্ঠ মালায় আছে। অর্থাৎ শ্রী মধুসূদনের ভক্ত হইলে নীচ জনিজ ব্যক্তিও পবিত্র হয়, কিন্তু জনার্দনে ভক্তিমান না হইলে কুলীন ম্লেচ্ছ সদৃশ হয়।
বিষ্ণুভক্তি বিহীনাচ্চ ভক্তিহীনো ভবেন্নরঃ শৈবাৎ শাক্তাৎ গৃহীত্বা চ হরো ভক্তির্ন বর্ধতে। ব্রহ্মবৈবর্তে ভক্তমাল ষষ্ঠ মালায় আছে। অর্থাৎ হরিভক্তি শূন্য ব্যক্তির নিকট মন্ত্র গ্রহণে লোক ভক্তি শূন্য হয়। শৈব ও শাক্তের সকাশে গৃহীত মন্ত্রে কাহারও হরিভক্তি বৃদ্ধি পায় না। यस्यास्ति भक्तिर्भगवत् किंचन सर्वैर्गुणैस्तत्र समासते सुरः हराव भक्तस्य कुतो महद्गुण मनोरथेन सति धावतो बहि। श्रीमद्भागवत पंचम स्कंद अष्टादश अध्याय 12तम श्लोक। अर्थात भगवानेर प्रति যাহার অকিঞ্চন ভক্তি বিদ্যমান, সুরগণ সর্বগুণ সহ তাহাতে অধিষ্ঠিত থাকেন, শ্রীহরির অভক্ত দিগের মনোরথ নিরত বহির্মুখে অর্থাৎ ভক্তি হইতে দূরে ধামবান, তাহারা মহৎ গুণ কোথায় পাইবে? তারপর তারা আবার প্রণাম করে চলে গেলেন। হরি बोल हरि बोल हरि बोल। जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव। जय गुरु जय गुरु जय गुरु जय। जय गुरु जय गुरु जय जय गुरु जय। जय गुरु जय गुरु जय गुरु जय। जय गुरु जय गुरु जय जय गुरु जय। जय गुरु जय गुरु जय गुरु जय जय जय। जय गुरु जय गुरु जय गुरु जय जय जय। जय गुरु जय गुरु जय गुरु जय।